পাবদা মাছের সর্ষে পোস্ত। শুধু নাম শুনলেই জিভে জল এসে যায়। আজ আমি শেয়ার করব একদম পারফেক্ট স্বাদে এই রান্নার সহজ উপায়। গরম ভাত আর এই সুস্বাদু পাবদা মাছের সর্ষে পোস্ত একবার খেলে ভুলতেই পারবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এই রেসিপি। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সৌমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে পাবদা মাছগুলো দেখুন একটু বড় সাইজের আর বেশ টাটকা, দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে বড় বা ছোট যাই পাবদা হোক না কেন, মোটামুটি এখানে যে কোনো সাইজের পাবদা মাছ হলেই হবে। এবার আমি এখানে লবণ এবং হলুদ মাখিয়ে দিচ্ছি পাবদা মাছগুলোকে। আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট মাছটা যদি রেখে দেওয়া হয় তাহলে মাছ থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যায়। অর্থাৎ মাছটা ধোয়ার সময় যে জল ছিল সেই জলটা কিন্তু এই লবণ দেওয়ার ফলে অনেকটাই বেরিয়ে চলে আসবে। আর ভাজার সময় কিন্তু খুব ভালো মাছটা ভাজা যাবে, অর্থাৎ লেগে যাবে না কড়াতে। তো এবার 5 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। যে কোনো মাছ ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর পাবদা মাছ এমনিতেই খুব নরম, সেজন্য কিন্তু খুব সাবধানে এই মাছ ভাজতে হয়। তো এবার দেখুন 2 পিঠ আমি ভেজে নিয়েছি। এবার মাছটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে, সেজন্য লবণটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি। এখানে সর্ষে আর পোস্ত সমপরিমাণ নিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাই যখন হালকা এরকম লাল রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো খুব সামান্য আর ধনে গুঁড়ো খুব সামান্য, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু এবার দিয়ে দেবো জল, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। জলটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন এর মধ্যে যখন ফুটতে শুরু করে দেবে দিয়ে দেবো সর্ষে বাটা আর পোস্ত বাটা। সর্ষে পোস্তটা আমি মিক্সির জার সহ জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এই সর্ষে পোস্তকে কিন্তু কষাতে হবে। এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মাঝে মাঝে ভাগ করে দিয়েছি। এবার সর্ষে পোস্তটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে জল আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন বা নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হালকা গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। ভালোভাবে ফুটে গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে, তারপর কিন্তু শেষের দিকে পাবদা মাছগুলো অ্যাড করব। কারণ পাবদা মাছ এমনিতেই খুব নরম, সেই জন্য কিন্তু একদম গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর এই মাছগুলো দিতে হবে। রান্নাটা পুরো কমপ্লিট হতে যখন 2-3 মিনিট বাকি থাকবে তখন কিন্তু এই পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছগুলো দিয়ে এবার কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করব না, কারণ এই মাছ বারবার বলছি যে খুবই নরম হয়, সেজন্য কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আর খুব সামান্য আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোটাও কিন্তু খুব সাবধানে করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, জাস্ট একটু সব জায়গায় যাতে এই সর্ষের তেল এবং ধনেপাতার ফ্লেভারটা চলে যায় সেজন্য কিন্তু খুন্তি দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তো অফ করার পর আপনাদের দেখাচ্ছি 2 থেকে 3 মিনিট পর। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুস্বাদু হবে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো এরকমভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে পাবদা মাছের সর্ষে পোস্ত বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে
দুর্দান্ত স্বাদ হয়, অপূর্ব খেতে হয়। তো আপনারা অবশ্যই কিন্তু এরকমভাবে পাবদা মাছ একবার হলেও বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।